হাই গাইস, তো আজকের ভিডিওটা হেল্পফুল হতে চলেছে যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3 এই সেমে পড়াশোনা করছো। তো তোমরা হয়তো অনেকেই বলবে, দাদা এখনও এই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3 কিছু পড়া হয়নি, আদেও আমি পাস করতে পারবো কিনা বা ভালো মার্কস পাবো কিনা। তো এই ভিডিওটা তোমাদের জন্য যারা ভালো স্কোর করতে চাইছো অথবা পাস করতে চাইছো, এবং কোন সিকোয়েন্সে পড়লে তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3টা ভালোভাবে বুঝতে পারবে এবং খুব তাড়াতাড়ি একটা ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করে খুব অল্প টাইমের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারবে অথবা পাস করতে পারবে। তো এছাড়াও এই ভিডিওতে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের জন্য একটা ডাউট ডিসকাশন গ্রুপ ওপেন করা হবে এবং তোমাদের জন্য মক টেস্ট থাকবে। তো এই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকের ভিডিওর আপডেট। চলো, প্রথমত আমরা যেটা দেখবো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3তে তোমার সিলেবাসে কী আছে, সেটা আছে ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর অ্যালজেব্রা, ওডি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পিডি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এই কয়েকটা কন্টেন্ট, কয়েকটা টপিক্স, কয়েকটা চ্যাপ্টার তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3তে আছে। এবং তোমরা যে সিকোয়েন্সে পড়লে তোমাদের পড়াশোনাটা এফেক্টিভ হবে এবং খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে তোমরা বুঝতে আলটিমেটলি একটা ভালো স্কোর করতে পারবে, সেটা হলো প্রথমত তোমরা ভেক্টর অ্যালজেব্রা এবং ক্যালকুলাস পড়ো। তোমার যেখান থেকে ভালো লাগে পড়ো। তবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করার জন্য বা দেখার জন্য তুমি আমার প্লেলিস্টে যেতে পারো। সেখানে আমি ভেক্টর অ্যালজেব্রা এবং ক্যালকুলাসের ওপর তোমরা প্লেলিস্ট দেখতে পারো। সেখানে আমি 4টে ভিডিও আপলোড করে রেখেছি। সেখানে প্রত্যেকটা কোশ্চেনের ধরে আমি তার প্রয়োজনীয় কনসেপ্ট বুঝিয়ে সেখানে ডিসকাস করেছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। এবং পরবর্তীতে ওডি এবং পিডি এটা তোমরা স্টার্ট করবে আফটার ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড ক্যালকুলাস। এই ভেক্টর অ্যালজেব্রা এবং ক্যালকুলাস থেকে 35 মার্কস, নিয়ার অ্যাবাউট 35 to 30 মার্কস, 30 to 35 মার্কস আসে। আর ওডি পিডি থেকে তোমার 50 মার্কস আসে। আর বেঁচে থাকার প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এটা থেকে 15 মার্কস, কখনো 20 মার্কস যায়, এটা 30 মার্কস হয়। এইভাবে এটা ভ্যারি করতে থাকে। তো প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস যেটা করবে, যেটা খুব ইজি টু স্কোর, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর অ্যালজেব্রা। নেক্সট তারপরে যেটা করবে ওডি এবং পিডি, তারপর যেটা করবে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তোমাদের মধ্যে এমন যদি কেউ হয়ে থাকো যে চাইছো না অনেক বড় বড় প্লেলিস্ট ফলো করতে, তাহলে তোমরা আমার প্লেলিস্টটা ফলো করতে পারো। আশা করছি তোমরা অনেকটা হেল্প পাবে এখান থেকে। চলো, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ডাউট সলভিং অ্যান্ড ডিসকাশন। তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের মধ্যে তোমাদের আরও বন্ধুরা থাকবে, সেখানে তোমরা ডাউট পাঠাবে। সেখানে কেউ যদি রিপ্লাই না করে, তারপরে আমি 2 থেকে 3 ঘন্টা পর তোমাদের ডাউটের অ্যান্সার করার চেষ্টা করব। এভাবে আমরা ডাউট ডিসকাশন টেলিগ্রাম গ্রুপ আমরা খুলে নেব। এবং ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা লিঙ্ক পাবে বা ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গ্রুপটা জয়েন করে নিও। নেক্সট মক টেস্ট অন সানডে, আপকামিং সানডে 24 নভেম্বরে তোমাদের একটা টেস্ট নিতে চলেছি। তো সেখানে ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর অ্যালজেব্রার ওপর আমি 50 মার্কসের টেস্ট নেব। 50 মার্কসের টেস্ট নেব। তোমরা এই টেস্টটা দাও এবং তাহলে তোমরা ভেক্টর অ্যালজেব্রা এবং ক্যালকুলাস কতটা পড়লে সেটা যাচাই করে নিতে পারবে। এবং সেখানে আমি মোস্ট ইম্পর্টেন্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা মোস্ট সাজেস্টেড কোশ্চেন, সেগুলোর ওপর একটা পরীক্ষা নেব। তো আজকের ভিডিওর আপডেট এতটুকুই ছিল। তোমার যেই বন্ধু ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 3 তে খুব ভয় পাচ্ছে যা বা পাস করার চিন্তায় আছে, তাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করে দাও, আমারও ভিডিও বানাতে ভালো লাগে। সো দ্যাটস অল ফর টুডে।